এবার এসআইআর নিয়ে বড় খবর, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর গ্রহণ হবে না এসআইআর এর নথি হিসাবে। তো ইতিমধ্যে যারা এসআইআর এর ভেরিফিকেশন বা হেয়ারিংয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন তাদের জন্য এটা কিন্তু খারাপ খবর হতে পারে। হ্যাঁ, বর্তমানে একটা নতুন খবর উঠে এসছে। এবার কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মূলত যারা দিয়েছেন সেই সমস্ত বা দিতে চাইছেন, এবার কিন্তু সেই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাপ্রুভ হবে না বা নথি হিসাবে গ্রহণ হবে না। তার পরিবর্তে এখন আপনারা কোন কোন ডকুমেন্ট বা কোন কোন কাগজ দিতে পারবেন, এই নিয়ে একটা নতুন আপডেট উঠে এসছে। আমার নিজের কথা বলছি না, চলুন কী কী খবর উঠে এসছে আপনাদেরকে দেখিয়ে দিই, নাহলে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো কোথায় প্রকাশিত হয়েছে আপনারা দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন আনন্দবাজার.com, অ্যাড্রেস বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লাইভ দেখুন। কি বলা হয়েছে, এসআইআর এর নথি হিসাবে গ্রহণ করা হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সিইওকে চিঠি দিয়ে জানিয়ে দিল কমিশন। তো বুঝতে পারছেন, সিইওকে নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা দিয়ে কিন্তু আর নথি হিসাবে এটা দেওয়া যাবে না, এটা কিন্তু গ্রহণ হবে না। আচ্ছা, কবে প্রকাশিত হয়েছে আপনাদেরকে সেটাও একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন 15ই জানুয়ারি 2026, 17টা 2। তো বুঝতে পারছেন, একদম কিন্তু নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। কি কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর এর বৈধ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো বুঝতে পারছেন, নির্বাচন কমিশনের তরফ থেকে মনোজ আগরওয়ালকে কিন্তু চিঠি দিয়ে জানানো হয়েছে যে অ্যাডমিট কার্ড কিন্তু নথি হিসাবে আর গ্রহণ হবে না। বলা হয়েছে দেখুন, এসআইআর এর জন্য আগেই 13টি নথি উল্লেখ করেছিল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল। তারপরে সিইও দপ্তর থেকে এই মর্মে নির্বাচন কমিশনের সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রাহ্য করার প্রস্তাব খারিজ করে দিল কমিশন। তো বুঝতে পারছেন, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটাকে কিন্তু বৈধ নথি হিসাবে আর ধরা হবে না। এবার কিন্তু সেটাকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হলো। কি বলা হয়েছে দেখুন, এবার কোন কোন ডকুমেন্ট দেওয়া যাবে দেখুন। বলা হচ্ছে এসআইআর এর জন্য কমিশনের যে 13টি নথির কথা বলেছে সেগুলি হলো কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার কার্ড, আগে যেগুলো বলা হয়েছিল সেগুলোই রয়েছে। 1987 সালের 1 জুলাইয়ের আগের যদি কোনো নথি থাকে সেগুলো দিতে পারবেন। জন্মের শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষাগত শংসাপত্র, ডোমিসিয়াল শংসাপত্র, বনাধিকার শংসাপত্র, জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, জাতীয় নাগরিক পঞ্জিতে নাম থাকলে, বংশ তালিকার শংসাপত্র, সরকারের দেওয়া জমির নথি, আধার কার্ড, বিহারের এসআইআর এর নথি। তো এটা পশ্চিমবঙ্গের এসআইআর এরও যদি নথি থাকে বা আপনার কাছে ধরুন এসআইআর এর লিস্টে নাম ছিল পশ্চিমবঙ্গে 2002 সালের, সেটাও কিন্তু চলবে। আচ্ছা, নো ম্যাপিং এবং ইনুমারেশন ফর্মে তথ্যগত অসঙ্গতির জন্য খসড়া ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের একাংশকে শুনানির জন্য ডাকছে কমিশন। শুনানিতে কমিশন নির্ধারিত নথির মধ্যে যে কোনো একটি দেখাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে, তারপরই সেই নথি খতিয়ে দেখবে কমিশন। তো বুঝতে পারছেন, এই যে নথিগুলোর কথা বলা হয়েছে, এই নথির মধ্যে যে কোনো একটা নথি কিন্তু দিতে হবে আর কি, এই যদি হিয়ারিংয়ে আপনাকে ডাকে। আর এর মধ্যে যে নথিগুলো আপনি দেবেন সেগুলোকে কিন্তু খতিয়ে দেখা হবে। তবে এই মুহূর্তে একটা নতুন খবর উঠে এসছে, অনেকে শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে চাইছিলেন, কিন্তু বা অনেকে হয়তো দিয়েছেন, এবার কিন্তু সেটাকে আর বৈধ ডকুমেন্ট হিসাবে ধরা হচ্ছে না। আচ্ছা, অনেকে বলতে পারেন যে মাধ্যমিকের যে সার্টিফিকেট, পাস সার্টিফিকেট বা ধরুন রেজাল্ট, এই ধরনের কি ডকুমেন্ট দেওয়া যাবে? হ্যাঁ, সেটা হয়তো দেওয়া যেতে পারে, যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে। তো সার্টিফিকেটটা কিন্তু আপনারা অবশ্যই হয়তো দিতে পারেন। এই নিয়ে একবার আপনার এলাকার যে বিএলও রয়েছেন বা যেখানে স্যারেরা হিয়ারিং করছেন সেখানে আপনার অন্যান্য ডকুমেন্টও সঙ্গে নিয়ে যাবেন। যদি ওটা নিয়ে নেয় তো ভালো হলো, সম্ভবত নিয়ে নেবে, ঠিক আছে। তবে এই মুহূর্তে অ্যাডমিট কার্ডটা নিয়ে সমস্যা রয়েছে, সেই জন্যই কিন্তু নতুন আপডেট উঠে এসেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে লিখে জানাবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে, আমাদের সঙ্গে কথা বলতে চান, তাহলে সরাসরি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে OICSDR, আপনার ফেসবুকে সার্চ করুন, আমাদের পেজটাকে ফলো করে আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করুন, আমরা সাথে সাথে কিন্তু ওখান থেকে রিপ্লাই দিয়ে দেবো আপনাদেরকে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।